1857 সাল। পুরো ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের অধীনে। দিল্লি, কানপুর, লখনৌ এইসব জায়গার বিদ্রোহের কথা আমরা জানি, কিন্তু খুব কম মানুষ জানে এই বিদ্রোহের আগুন চট্টগ্রামেও জ্বলে উঠেছিল। কে জ্বালিয়েছেন? হাবিলদার রজব আলী। হাবিলদার রজব আলী ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দেশীয় সৈনিক। তার পদবি ছিল হাবিলদার, কিন্তু মনে ছিল না দাসত্ব। 1857 সালের 18 নভেম্বর ঠিক রাতে চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। এই রজব আলী, আমরা সবাই ভুলে গেছি আজ তার কথা। ওসমান হাদি এই লোকটার কথাই একটা মঞ্চে বলেছিল। তার নেতৃত্বে সিপাহীরা ভেঙে ফেলে চট্টগ্রাম কারাগার, বন্দীদের মুক্ত করা হয়, দখল করা হয় অস্ত্রাগার আর কোষাগার। ইতিহাস বলে প্রায় 30 ঘন্টা চট্টগ্রাম ছিল ব্রিটিশ শাসন মুক্ত। ভয়ে ব্রিটিশ অফিসাররা জাহাজে উঠে এবং তারা সমুদ্র পথে পালিয়ে যায়। এই বিদ্রোহ এখানে শেষ হয়নি। রজব আলীর লক্ষ্য ছিল ঢাকা ও অন্যান্য সেনা ইউনিটের সঙ্গে একত্রিত হওয়া। এটা তার মাথায় ছিল। হ্যাঁ, হাতি নিয়ে পাহাড় আর জঙ্গলের পথ পেরিয়ে তারা রওনা হন। অর্থাৎ রজব আলীর যেই দল ছিল তারা সবাই রওনা হন ত্রিপুরা, সিলেট, মণিপুরের দিকে। এরা সবাই একসাথে রওনা হন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রসদের অভাব, সংখ্যাগত দুর্বলতা আর শক্তিশালী ব্রিটিশ বাহিনীর কারণে 1858 সালের জানুয়ারিতে এই বিদ্রোহ ব্যর্থ হয়। হাবিলদার রজব আলীর শেষ পরিণতি আজও অজানা। সে কোথায় কি করেছে, কিভাবে মারা গিয়েছে, আর সে ফিরে আসেনি। তিনি শহীদ হয়েছিলেন এটা সত্য, আমরা সবাই জানি, নাকি নিখোঁজ ইতিহাস তা বলেনি। কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না, তিনি ছিলেন বাংলার মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহের একজন, এই হাবিলদার রজব আলী। আজ এই হাবিলদার রজব আলীর ইতিহাস আমরা ভুলতে শিখেছি। দুঃখের বিষয়, এই নামটি আজও আমাদের পাঠ্য বইয়ে নেই। হাবিলদার রজব আলী আমাদের মনে করিয়ে দেন